আগ্রার তাজমহলের রূপ হয়তো এবারে ফিকে হয়ে যাবে অযোধ্যা মসজিদের কাছে। আগ্রা ভারতের উত্তরপ্রদেশের রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত শহর। এই শহরটি তার ঐতিহাসিকতা, সংস্কৃতি ও প্রধান পর্যটক গন্তব্যগুলির জন্য বিখ্যাত। এই আগ্রা ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। আর এই আগ্রার অন্যতম আকর্ষণ জিনিস হলো এই তাজমহল। এই তাজমহল উত্তরপ্রদেশের একটি বিখ্যাত সমাধি। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি। তাজমহল বিশ্ববিখ্যাত আর সবার কাছে। সারা বছরই পর্যটকরা এই স্মৃতিসৌধটি দেখতে ভিড় জমান আগ্রাতে। তবে এবার তাজমহলকে টেক্কা দিতে তৈরি হচ্ছে আরও এক বড় জিনিস। কারণ এদেশে এবার এমন এক মসজিদ নির্মাণ করা হচ্ছে যার কাছে তাজমহলের সৌন্দর্য হয়তো ফিকে হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। উত্তরপ্রদেশ অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় প্রস্তাবিত মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ নির্মাণ হচ্ছে। মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার পবিত্র মসজিদের ইমাম অথবা ইমাম, যিনি প্রাঙ্গণে নামাজের ইমামতি করবেন। অযোধ্যা থেকে 25 কিলোমিটার দূরে ধন্যীপুরে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। অযোধ্যা বিতর্কিত সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের এই প্লটগুলি দিয়েছেন। দাবি করা হচ্ছে তাজমহলের চেয়েও সুন্দর হবে এই মসজিদ। এটি হবে ভারতের সর্ববৃহৎ মসজিদ। মুম্বাইয়ের বিজেপি নেতা হাজি আরাফাত শেখকে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি বলেন, অযোধ্যায় নতুন মসজিদটি হবে ভারতের সর্ববৃহৎ মসজিদ। বিশ্বের সর্ববৃহৎ কোরআন থাকবে এখানে। এর উচ্চতা হবে 21 ফুট এবং প্রস্থ হবে 36 ফুট। 2020 সালে 29 জুলাই ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন কর্তৃক অযোধ্যা মসজিদ নির্মাণ এবং সুযোগ সুবিধার পরিকল্পনার মাধ্যমে এটি শুরু হয়েছিল। চলতি বছরে অক্টোবর মুম্বাইয়ে বেশ কয়েকজন আলেম ও ফাউন্ডেশনের সভাপতি জুফার আহমেদ ফারুকির উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদটির নাম হবে মসজিদ মোহাম্মদ বিন আবাদুল্লাহ। মসজিদে 5টি মিনার থাকবে, যা ইসলামের 5টি স্তম্ভের প্রতীক হবে: কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। মসজিদ ছাড়া ক্যাম্পাসে একটি ক্যান্সার হাসপাতাল থাকবে, পড়াশোনার জন্য থাকছে স্কুল কলেজ এবং দর্শক সবার জন্য থাকছে দেখার মতন জাদুঘর এবং পড়াশোনার জন্য থাকছে একটি লাইব্রেরি। আর থাকবে একটি বিশেষ খাওয়া দাওয়ার জন্য নিরামিষাশী রান্নাঘর। এই রান্নাঘরে বিনামূল্যে কিন্তু খাবার পরিবেশন করা হবে। শুধু তাই নয়, এই মসজিদের প্রধান আকর্ষণ হবে ওয়াজুখানা বা স্নানের জায়গা। কাছে বড় অ্যাকোরিয়াম থাকবে, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বিভাগ থাকবে। দাবি করা হচ্ছে যে এই সৌন্দর্য তাজমহলকে ছাড়িয়ে যেতে পারে। শান্তি ও সম্প্রীতির জন্য সমস্ত ধর্মের লোকেরা এই স্মৃতিসৌধটি দেখতে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।